আমার কাজ ভালো লাগলো বা আমাকে মানুষ হিসেবে পাঁচটা লোক যে যারা চিনলো, যারা ম্যাটার করে আমার লাইফে, দ্যাটস কিড কারা দেবে আমাকে সেই ডিউটা? মানে এটা তোমার আর দে কেপেবল এনাফ টু গিভ মি দ্যাট ডিউ। আমার ডিউটা আমার দর্শক দেবে। এইটা যে হঠাৎ করে তার মধ্যে অ্যাড হবে সেটা কিন্তু আমি নিজে প্রিপেয়ার ছিলাম। তুমি কি আদৌ এই শহরটার মায়ায় আগের মতনই আছো? ইমোশনাল লাগছে এই কারণে, কারণ তখন না আমি আমার পরিচিতি ছিল না অভিনেতা হিসেবে। আমি না যে কথাটা খুব মজার ছলে বলি, এই যে তোমরা ইউটিউব খুললে শ্রীলেখা মিত্র টাইপ করলে হট শ্রীলেখা, সময় দেখেছো এবং তুমি তোমার যতটা সাধ্য এখানে ব্যাকআপ করেছো, এটা অনেকটা সেই জায়গা না। আদিত্যর ক্ষেত্রে কিন্তু এটা ওই ইন্ডি ফিল্ম, আদিত্য একটা এমনি এক নতুন ছেলে তা কিন্তু ছিল না, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা জাতীয় পুরস্কার ছিল, আদিত্যর একটা নাম ছিল এবং দুটো ছবি যেটা মানে বিশ্বের দরবারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছে এবং সেই স্বীকৃতিটা পেয়েছে, সেইটা ছিল। সুতরাং এখানে আমি একটা ইন্ডি ফিল্মের পাশে দাঁড়াচ্ছি তা একেবারেই নয়, বরঞ্চ আমি খুব যারপন্যায় কৃতজ্ঞ হয়ে গেছিলাম, কারণ আমি তখন একটা ডাউন ফেজে রয়েছি। আমার একজন আর্টিস্ট তো আরও বেশি সেন্সিটিভ হয়, তার ওই মন খারাপটা, ডিপ্রেশনটা, ওই ব্যাপারগুলো আরও বেশি, অনুভূতিগুলো আরও মানে কি বলবো আরও ভীষণ বেশি খেলে আর কি। তো সেই এহেন সময় যখন আদিত্যর ফোনটা পাই, আমি যেন নতুন ওই সঞ্জীবনী সুধা পেলাম আর কি। তো আমি আবার নড়ে চড়ে বসলাম নিজেকে তৈরি করার তাগিদে যে আদিত্যর ছবির জন্য নিজেকে তৈরি করতে হবে। তো এরকম একটা ছবির জন্য একজন আর্টিস্টকে অনেক ওয়েট করতে হয় যে তার জীবনে একটা এরকম ছবি আসবে। তো সেই ছবিটা আমি টার্গেট করিয়েছি। কলকাতার শহরে এখন কতটা মায়া জড়িয়ে আছে, মানে তুমি কি আদৌ এই শহরটার মায়ায় আগের মতনই আছো? নেই, আমি নেই। আমার ভালো কিছু মনে পড়লে ওই ছোটবেলার কথা মনে হয়, বাবা মার সাথে কথা মনে হয়। এখনকার এই পরিবর্তিত কলকাতার সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না, কোথাও একটা চাইও না, কারণ আমি আমার গতিতে চলবো, অন্যের গতিতে। এই যে আমার পিআর টিম নেই বললাম, তো এখানে বললো দিদি এখন তো এইভাবেই হয়, পিআর টিম দিয়ে হয়। আমি এত বছর কাজ করেছি, এখন আমার একটা পিআর টিম লাগবে, সে বলবে শ্রীলেখার কতগুলো ইন্টারভিউ নাও, শ্রীলেখাকে একটু দেখা যাক, এই শ্রীলেখাকে দেখা যাচ্ছে না। আমি এটাতে বিশ্বাসী নই। আমি নিজের ক্রাফটটার উপর আমার আস্থা আছে। আমি একজন সিকিওরড একজন আর্টিস্ট, আমি ইনসিকিউরিটিতে ভুগি না, আমার কাউকে ধরতে লাগে না কাজের জন্যে বা খামচি করতে লাগে না, আমার ওই এইসবের প্রয়োজন নেই। আমি নিজেকে যেই সময়টুকু কাজ করি না, আমি নিজেকে সমৃদ্ধ করি মানুষ হিসেবে, মানে ব্যক্তি হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে, যাতে আমি যদি সৎ না থাকি, আমার সেই সততাটা, আমি যখন কোনো চরিত্র করছি সেই সততাটা আমি দিয়ে সেই চরিত্রায়নটা করতে পারবো না। সুতরাং আমার নিজের কাছে নিজের সৎ থাকাটা প্রাইমারি একটা কন্ডিশন নিজের কাছে, যে আই হ্যাভ টু রিমেন অনেস্ট টু মাই সেলফ অ্যান্ড টু দ্য সোসাইটি। পিআর টিমের কথাটা যদি সরিয়ে রেখা বলা হয়, তখন ওই ইমেজ কনসিয়াস হওয়া, মানে তোমার ইমেজকে বিল্ড আপ করবে দর্শক, হ্যাভেন বিং দ্যাট। তো এক্ষেত্রে তোমার মেন্টাল স্ট্রেংথ পয়েন্টটা কি ছিল, বা হোয়াট আর দ্য মন্ত্রাস ইউ হ্যাভ ফলোড, তোমার লাইফ ফিলোসফি? লিভ অ্যান্ড লেট লিভ। যে অন্যায় করবে যদি সেটা থাকে আমি তাকে বলবো, আর এখন আমি না আর বলাটা বন্ধ করেছি। আর যে যা করছে তার নিজের নিশ্চয়ই কিছু ট্যাকটিক্স, কিছু ভাবনা চিন্তা আছে, আমি আর এখন আর বলি না। আগে খুব ভেতরে একটা এরকম হতো বলে ফেলতাম, কিন্তু আমি সেটা চেষ্টা করে এখন কিছুটা, তোমরা দেখবে আগের পোস্টের থেকে আমার এখনের পোস্ট অনেক শান্ত হয়ে গেছি আমি, যে দরকার নেই এমনি এত অশান্তি চারিদিকে। আর আমি কারণ আমি না যে কথাটা খুব মজার ছলে বলি, এই যে তোমরা ইউটিউব খুললে শ্রীলেখা মিত্র টাইপ করলে হট শ্রীলেখা বা বিস্ফোরক শ্রীলেখা বা আমার একসাথে 5 জন চাই, আমি এটা বলিনি। আমার কথাটার মানেটা লোকে ভুল মানে করে ভুলভাবে তোমরা এখানে নিউজ করবে, আর বাংলাদেশ এটাকে আরও একটা নোংরামো করে একটা করবে। আমি 30 বছর ছেলে খাই নাকি একটা এরকম মানে নোংরা, হ্যাঁ আছে এরকম। সো আমি তো রিপোর্ট মেরে মেরে আমি দেখা বন্ধ করে দিচ্ছি, ওটা তোদের কিছু টাকা পয়সা পাচ্ছে পাক,
তো এটা বলাটা আমার অন্য বলা ছিল, মজা করে বলা ছিল যে শ্রীলেখা এখন কারোর সাথে প্রেম করছে, আমি কারোর সাথে প্রেম করছি না। আমার যেহেতু কোনো কমিটেড রিলেশনে নেই, একটা মানুষের মধ্যে সব থাকে না। আমার একজন চাই যে আমার বাজার ফাজার করে দেবে, ম্যান ফ্রাইডে করছে, এটা নিয়ে এটা একটু এনে দাও, সেরকম একজন। দ্রৌপদীর যেরকম 5 জন ছিল, তাহলে আমার 5 জন চাই। একজন যে একটু মন খারাপ থাকবে, একটু গিটার বাজিয়ে একটা গান শুনিয়ে দিল। যে গিটার বাজিয়ে গান শুনছে সে হয়তো ফিনান্সটা ভালো জানে না, তাহলে ফিনান্সটা ঠিক করে কোথায় ইনভেস্ট করলে শেয়ার মার্কেট বা এই সেটা চাই। এটা আমি মজা করে বলেছিলাম যে 5 জন চাই, সেটার মানেটা হয়ে গেল সো আমার হিউমারটা একটু ইংলিশ হিউমার, একটু ব্রিটিশ হিউমার, সুতরাং আমার কিছু করার নেই। না বুঝে না বুঝবে, আমি আর কি করবো। আচ্ছা শ্রীলেখা ভগবান কেন না এক্সপেক্টও করি না এখন এরকম কিছু। শ্রীলেখা দি, যে তোমার একটা সবসময় যে আমরা শুনেছি যে মানে ইউ হ্যাভ অলওয়েজ বিন ভোকাল অ্যাবাউট, মানে তুমি নিজের যোগ্য যে ডিউটা সেটা পাওনি, তোমার মনে হয় যে এই সিনেমাটা সেটা পূরণ করে দিল তোমার। আমি না এখন কারা দেবে আমাকে সেই ডিউটা? মানে এটা তোমার আর দে কেপেবল এনাফ টু গিভ মি দ্যাট ডিউ? আমার ডিউটা আমার দর্শক দেবে। আমার কে ডিউ দিল কি না দিল আমি এখন সেটার জন্য আর গালে হাত দিয়ে ওয়েট করে নিই। আমার ডিউটা আমাকে দর্শক দেবে এবং দিচ্ছেও। আগে যেরকম মানে আমি তো জাস্ট একটা র্যান্ডম কথা বলছি, আমি যোগা ক্লাস করতে যাচ্ছি, একটা জায়গায় আমি অ্যাড্রেসটা বলেছি, ড্রাইভার করে আচ্ছা এটাই কোথায়, একটা ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, সে চিনতে পেরে শ্রীলেখা দি। আমি হ্যাঁ একটা কথা বলি, আমি বেঁচে ওদের একটা গাড়ির এখান থেকে একটা সেলফি তুলবে, বলছে আমি একজন সায়েন্টিস্ট, সেটার নাম মনে আছে, বিধান হাজরা কোথায়, সায়েন্টিস্ট, ইসরায়েলে থাকি, আমার বউ ইসরায়েলে, আমার 2 ছোটো বাচ্চা, 3 বছর 1 বছর। আমরা আপনাকে ফলো করি। আজকে এরকম সহজ কথা বলার লোকের অভাব। দিদি একটু নামবেন, একটা প্রণাম করবো। আমার না গায়ে কাটা দিচ্ছে এখন। আমার ড্রাইভার বললো দিদি এটা কি কম পাওয়া? আমার ড্রাইভার বললো আমায়। তো এইটা তো আমি ভিডিও করে পোস্ট করতে পারলাম না। আমি বললাম তুমি যে ভাই বলেছো এটা অনেক, সো এটা মানুষ হিসেবে শিখবে। সুতরাং আমার স্বীকৃতি কে দেবে কে দেবে না, আমি একটা জেন মোডে চলে গেছি এখন। সুতরাং আমার কাজ ভালো লাগলো বা আমাকে মানুষ হিসেবে 5টা লোক যে যারা চিনলো, যারা ম্যাটার করে আমার লাইফে, দ্যাটস নট ইট। আমার মেয়েটা ভালো লাগে মানুষ হচ্ছে, আমি পিওরিটির মধ্যে ঘেরা রয়েছি। আমার হোক না নাই বা হোক আমার পিয়ার, নাই বা হোক আমার 10টা ছবি, একটা ছবি মন দিয়ে করেছি, সেই ছবিটা লোকে ভালো লাগবে, আমার কাছে সত্যি। যত বয়স বাড়ে না তুমি স্পিরিচুয়াল হয়ে যাবে, তখন মনে হবে কিসের জন্য কিসের জন্য। আমি বাকি জীবনটা 5টা লোককে খুশি করার জন্য কেন আমি ব্যয় করবো? আমি নিজে ভালো থাকি। তোমার এই সিনেমাটা অনেকেই দেখে নিয়েছে স্পেশাল স্ক্রিনিং এ। অনুপমা চোপড়া রিভিউ করেছে, আমি রিভিউটা দেখেছি ফিল্ম ক্যাম্পেনিয়া। তো বলেছে অনুপমা চোপড়া বলেছে যে ইট হ্যাজ বিন টাইমলেস পারফরমেন্স। ওকে, তো তোমার যখন রিভিউটা তুমি শুনলে, বা শুধু তো নয় অনুপমা চোপড়া না, আই মেট অনুপমা চোপড়া মামিতে, যখন এই ছবিটা মুম্বাই ফিল্ম ফেস্টিভ্যালে গেছিল, তখন আই মেট হার অ্যান্ড শি ওয়াজ মানে অনুরাগ কাশ্যপ অ্যান্ড অনুপমা চোপড়া তার মানে তখন বম্বেতে না ডিউটা দেয়, জানো তো, বম্বে না কাজের এটা বোঝে, ওখানে ইকুয়েশন কার সাথে কি ইকুয়েশন সেটা চলে না। আমি লাস্টে সুধীর মিশ্রার কাজ করলাম বা বিজয় নাম্বিয়ারের কাজ করেছি, মানে একটা সিন করে না এরা বুঝে যায় যে সেরকম। মানে সুধীর মিশ্রা ভাবো না, জানেনি তো ইয়ার কী ছবি। আর প্রথমত ওনার সাথে পলিটিক্যালি প্লাস কুকুর নিয়ে ট্রাভেল করছিলেন। ঈশা তালবার, ওখানে কোনো স্টারই অ্যাটিটিউড কারোর কিছু নেই, সবাই কাজে এবং দারুণ। বম্বে সত্যি ভালো কাজ হয় এবং ভালো যারা কাজ করে তাদের বেশি সম্মান পায়। ফাইনালি এই ছবিটা আসছে 7 তারিখ, কি বলবে দর্শকদের? দর্শকদের কিছু বলে দর্শকদের বলবো যে ছবিটা দেখে তারপরে কথা। আমরা এখানে অভিনয় করেছি বলে বলছিলাম, আমি তো ফ্যান। আমার দেখা 25টা শ্রেষ্ঠ বাংলা ছবির লিস্ট আমি যদি বানাই, এই ছবিটা দেখার সৌভাগ্য আমার হয়েছে, একটা স্পেশাল স্ক্রিনিং হয়েছিল।
তাতে অবশ্যই আদিত্য দুটো ছবি থাকবে, আসা যাওয়ার মাঝে এবং মায়ানগর। শুধু এটুকু বলতে পারি আমার মুগ্ধ ছবিটার প্রতি। এবার আমি তো ছবিটা তো বিভিন্ন চরিত্রকে নিয়ে তাদের জীবন, তাদের বিভিন্ন প্লটে ঘোরাফেরা করে আমাদের কলকাতা। আসল প্লট হচ্ছে আমাদের কলকাতা, আমাদের মায়ানগর। তো আমার একটা নিজস্ব জোন আছে ছবিটায়, আমি সেইটুকু বাদ দিয়ে ছবিটা যেটা বলতে পারি স্পেশাল স্ক্রিনিং যখন হচ্ছে আমি আমার অংশগুলোকে আমি চোখ বুঝে থাকার চেষ্টা করেছি, কারণ বাকি ছবিটাকে আমি এনজয় করতে চেয়েছি। বলবে দর্শকদের কি বলবেন? দর্শকদের বলবো এটা অবশ্যই দেখুন, মানে এরকম অপরচুনিটি বিগ স্ক্রিনে গিয়ে দেখার সুযোগ, এরকম একটা ছবি এটা আপনাদের জীবনে এখন ঘটতে চলেছে বর্তমানে 2025 সালে। এটা যদি না দেখেন আপনারা নিজেরা অসম্ভব বড় ভুল করবেন। তাহলে হয়তো ওই শর্ট ভিডিও বা রিল ভিডিও আর কি ভবিষ্যৎ সেই। আর আমার মতো আমি তো সেই অর্থে তো আর কি সেলিব্রিটি বা ওই মেন স্ট্রিম অভিনেতা আমি তো নই। আমি এই ধরনের আর কি আর্ট হাউস কাজ বা আদিত্য বিক্রম বা সৃজিত মুখার্জি এদের মতো পরিচালকেরা আমাকে ডাকেন, কিছু ভালো ভালো এরকম রোল দেন করি, যার ফলে এখন মেন স্ট্রিম দর্শকের কী অবস্থা, তারা কোন ছবি দেখছেন, কোন ছবি ভালোবাসছেন আমি খুব একটা ভালো জানি না। কিন্তু এই ছবিটা না একটা কোথাও ইন বিটুইন, মানে ওই লাইন্সে রয়েছে আর কি। মানে এই ছবিটা একদম যিনি লেম্যান, যিনি কোনো সিনেমার থিওরি জানেন না, তত্ত্ব জানেন না, তিনি যেরকম এনজয় করবেন ছবিটা একজন ক্রিটিকও করবেন। এই ছবিটা এতগুলো ফেস্টিভ্যালে ঘোরার পরে বা বিভিন্ন জায়গাতে স্পেশাল স্ক্রিনিং হওয়ার পরে যে কটা রিভিউ সোশ্যাল মিডিয়াতে আমার চোখে পড়েছে প্রত্যেকেই একই কথা বলছে। আপনার চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল? আপনার চরিত্রটা কতটা চ্যালেঞ্জিং ছিল? চ্যালেঞ্জিং, বিরাট চ্যালেঞ্জিং। কারণ আমি যেটা করেছি প্রথম কথা তো ওটা আমি নই, অভিনেতা হিসেবেও আমাকে এই ধরনের রোল কেউ কোনোদিন দেয়নি। আমাকে চিরকালের মানে খুব অ্যাগ্রেসিভ, নাটকেও তাই, সিনেমাতেও অ্যাগ্রেসিভ বা যেগুলোতে আমার পৌঁছাতে খুব মানে মেন্টালি আমি তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি এই ধরনের আমি চরিত্র করে অভ্যস্ত। তো এরকম একটা উদাসীন ক্যারেক্টার, হ্যাঁ উদাসীন, কিন্তু সেও একটা গ্রে জোনে আছে মেন্টালি, অথচ লোকটা সৎ। এটা খুব গণ্ডগোলের ছিল আমার জন্য। কলকাতা একটা মায়ার জায়গা আমার, আমি এখানেই বড় হয়েছি, এখানেই জন্ম, এখানেই স্কুল, সব কিছু এখানে। তো প্রত্যেকটা কলকাতার প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা রাস্তায়, প্রত্যেকটা খাবারে গন্ধে মায়া জড়িয়ে আছে। তো কলকাতার মানুষকে নিয়ে ছবি, কলকাতার বিষয়কে নিয়ে ছবি, কলকাতায় গত 10-12 বছরে যা যা ঘটেছে সেইগুলো নিয়ে ছবি, কলকাতার নানা রকম সময়কে নিয়ে ছবি। প্রত্যেকটা চরিত্র এক একটা জায়গা থেকে, এক একটা সময় থেকে এক একটা স্বপ্ন, এক একটা আকাঙ্ক্ষা নিয়ে আসে, সবাই একসাথে মিলেই মায়ানগর ছবি। অন্যরকম মানে একেবারে খুব সাধারণ ছবি, সরল ছবি, সবার ভালো লাগবে, সবাই কানেক্ট করতে পারবে। দেখে মনে হবে না কেউ অভিনয় করছে বা অ্যাক্টিং করছে, দেখে মনে হবে সত্যিকারের আপনারা জীবন দেখছেন, মানুষদের দেখছেন, যাদের আমরা দেখে থাকি চারিদিকে। তো সেই দিক থেকে খুবই কানেক্টেড, অ্যাক্টররা অসাধারণ, অপূর্ব কাজ করেছে। এরকম হয়তো আপনারা কখনো দেখেনি বাংলা ছবিতে, এত ভালো কাজ করেছে। সে নানা রকম কারণে সময় লেগে গেছে, কোভিড হয়েছিল, তারপর নানা রকম ডিলেস হয়েছিল, কিন্তু ফেস্টিভ্যালে হোক যাই হোক এই সময়টা হচ্ছে সবচেয়ে বড়, যে আমাদের নিজেদের মানুষ যে ছবিটা দেখতে পাবে, যাদের ছবি তারা যে দেখতে পাবে, এটার থেকে বড় আর কিছু। কলকাতা তো অনেকটা বদলেছে, অনেকগুলো ইস্যু এখন চলছে, সেগুলো কি তোমার ছবিকে প্রভাবিত করেছে চিত্রনাট্য দেখবার সময়? এখন যে ইস্যুগুলো চলছে সেগুলোর অনেক আগে ছবিটা 2019-এ, তো 2019 অব্দি যে যে জিনিসগুলো প্রভাবিত করেছে সেগুলো আপনি ছবিতে সবই বেশ কয়েক বছর আগে তৈরি হওয়া ছবি, তখন ইংলিশ নামটা অন্য ছিল, সেখান থেকে মায়ানগর। কলকাতার দর্শক অবশেষে মায়ানগরের স্বাদ পেতে চলেছে, তো সেই মায়ানগরে কতটা মায়া জড়াবে? কলকাতার দর্শকদের সাথে আমিও এটা প্রথমবার দেখবো এত বছর পর, আমার দেখাও নেই, কারণ এখানে তো রিলিজ হয়নি, বাইরে অনেক জায়গায় হয়েছে, খুবই সমাদৃত হয়েছে। দেখো এটা যে সময়কার ছবি, আমার পার্সোনালি খুবই ইমোশনাল লাগছে এই কারণে, কারণ তখন না আমার পরিচিতি ছিল না অভিনেতা হিসেবে। এখন আমাকে দর্শকরা যেরকমভাবে চেনেন বা তোমরা যেভাবে চেনো, এটাতে আমার সুযোগ পাওয়াটাই একটা খুব বড় ব্যাপার ছিল। আদিত্যর প্রথম ছবি থেকে আমি ওর ভক্ত ছিলাম,
ও যে আমাকে এই ছবিতে আমাকে সুযোগ দিয়েছিল সেটাতেই আমি খুব ওভারওয়েলম ছিলাম, এবং এই চরিত্রটার জন্য আমাকে অনেকে দেখে আমাকে এই চরিত্রটার কথা বলেছে, কিন্তু আমার নিজের বললাম যেহেতু আমার নিজের এখনো দেখা হয়নি, তা আমি লুকিং ফরওয়ার্ড লাইক এভরিওয়ান এলস যে এটা আমারও প্রথম দেখা হবে। এবং কিন্তু শুটিংয়ের অভিজ্ঞতা সেটা যেহেতু এত অন্যরকমভাবেও শ্যুট করেছিল, সেটা ইনফ্যাক্ট এখানে আসার আগেই আমি একটা এমনি পডকাস্টের ইন্টারভিউ দিচ্ছিলাম, সেখানে ওর ছবির কথা আমি জিজ্ঞেস করলো। শুটিংয়ের অভিজ্ঞতাটা কিন্তু আমার একদম ভিভিডলি মনে আছে, যে কীরকমভাবে স্ক্রিপ্টটা কীরকম ছিল, আমরা কীভাবে শ্যুট করেছিলাম, এবং তখন আমার ফিল্মিং এক্সপিরিয়েন্স খুব কম ছিল, কিন্তু ওই চমৎকার এক্সপিরিয়েন্সটা আমার খুব শুরুতেই হয়ে গিয়েছে। থ্যাংক ইউ। প্রত্যেক মাসেই তোমার কোনো না কোনো সিনেমা রিলিজ হচ্ছে ব্যাক টু ব্যাক, কিরকম যাচ্ছে স্কেডিউল, মানে স্কেডিউলটা অন্যরকম হচ্ছে না? দেখো, এইটা আমাকে ডিসেম্বরে শুনতে হয়েছে, আমাকে জানুয়ারিতে শুনতে হয়েছে। এইটা যে হঠাৎ করে তার মধ্যে অ্যাড হবে সেটা কিন্তু আমি নিজে প্রিপেয়ার ছিলাম না। এটা আমি খুব চাইছিলাম অনেক দিন ধরেই যে এটা রিলিজ হোক, কিন্তু এটা যে হঠাৎ করে ফেব্রুয়ারিতেই জয়েন করবে এবং তুমি এরকম আবার জিজ্ঞেস করবে, সেটা আমি নিজে শিওর ছিলাম। ঠিক আছে, থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।